রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমাদের ঈদের ছুটি গিয়েছে, ঈদের ছুটির পরে আজকে মনে হয় কততম ক্লাস, 32তম মনে হয় ক্লাসে। সবাইকে স্বাগতম। সবাই কি ভালো আছেন? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেকদিন অসুস্থ ছিলাম, আপনাদের সবার বরকতে, আল্লাহর অশেষ রহমতে আজ ঈদের কয়েকদিন থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আর কি। দোয়া করবেন আরো কাজ করে যেন আরো সুস্থ হতে পারে। আমার বাবা অসুস্থ ছিলেন, উনি আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন, আমাদের মাঝে ফিরে এসেছে, আবার স্টাডি করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করেছেন। রোজার ক্লাসগুলো উনি করতে পারেননি, তবে উনিও চেষ্টা করেছেন পিছিলা ক্লাসগুলো করার জন্য। করেছে হয়তো কতটুকু বাকি আছে, সবাই সবার মতো করে নিতে হবে। আসলে এটা এমন একটা ক্লাস, যদি ইন্টারভেল হয়ে যায় বা যদি বিরতি পড়ে যায় তাহলে দেখা যায় যে আবার প্রথম থেকে একটু রিক্যাপ করতে হয়। হ্যাঁ, এটা আসলে একটা রেগুলার প্র্যাকটিসের ইস্যু। হ্যাঁ, সাখাওয়াত ভাই, একটু কথা বলতে চাই। জি শিওর, ইনশাআল্লাহ। হ্যাঁ, সাখাওয়াত ভাই, আমাদের এখানে বেশ কিছু নতুন মেহমান আছে আজকে। তো যারা আমাদের ক্লাসের কার্যক্রম সম্পর্কে অতটা ওয়াকিবহাল না, তাদের উদ্দেশ্য আশা করি আপনি একটু মাথায় রেখে কিছু বলতে পারবেন যে আমাদের এখানে আসলে কি কার্যক্রম হচ্ছে এবং ডিজিটাল এক্সপার্টস ইন বাংলাদেশের তত্ত্বাবধানে আমরা কতদূর আগাচ্ছি, বিষয়ে একটু বলবেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমি, যেহেতু এটা একটা প্রোগ্রামের মাঝামাঝি সময় ওনারা এসেছে, ওকে, তো আমার প্রথম মানে কিছু বলার আগে, বললে তো অনেক কিছুই বলা যায়। এটা একটা আরবি শিক্ষা ক্লাস, আরবি ক্লাসিক্যাল আরবি শিক্ষা ক্লাস। হ্যাঁ, তো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো ওনারা যদি প্রথম থেকে একটা দুটো দেখে তাহলে অবশ্য ওনারা জেনে যেতে পারবে আমাদের প্রোগ্রাম সম্পর্কে। তো ডিজিটাল বাংলাদেশ এক্সপার্ট এই কারিগরি সহযোগিতা এবং ওনাদের উদ্যোগে, বিশেষ করে আপনার উদ্যোগে আমি অনলাইন বেসিসে এই ক্লাসগুলো নিচ্ছি আর কি। হ্যাঁ, তো বললে তো অনেক কিছু বলা যায়, আমি ক্লাস শেষে বলতে চাচ্ছি। তবে যদি ওনাদের খুবই আগ্রহ থাকে যে ক্লাসিক্যাল আরবিক শেখার জন্য, তাহলে মনোযোগ দিয়ে এই ক্লাসটাতে আসলে ওনারা মনোযোগ দিয়ে শুনতে পারে। 1 ঘন্টা বা 45 মিনিটস শোনাটা ডিফিকাল্ট, কারণ মাঝখান থেকে কোনো কিছু বোঝা যায় না। তবে আমার যেটা কথা হচ্ছে, প্রথম থেকে ক্লাসগুলো আমরা দেখে আসুক, তাহলে আসলে প্রথম থেকে একটা সিকুয়েন্সিয়ালি একটা আমাদের প্রোগ্রাম সম্পর্কে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে। তো সবাই যেহেতু নতুন কিছু ক্লাস এসেছে, স্টুডেন্ট এসেছে, তো আমি অবশ্যই তাদেরকে বলবো যে তারা যেন পিছিলা ক্লাসগুলো প্রথম থেকে একটা একটা করে তাদের সময় মতো ইনশাল্লাহ দেখলে আমাদের প্রোগ্রাম সম্পর্কে জেনে যাবে। আসলে একটা ক্লাসে এটা এখন আসলে বলাটা খুবই ডিফিকাল্ট, একটা মাঝখানে এসে। হ্যাঁ, এতটুকুই। তো কয়জন নতুন স্টুডেন্ট আছে, একটু কি আমি তাদের পরিচয় জানতে পারি? জি, নতুন স্টুডেন্টদের পরিচয় হচ্ছে আব্দুল্লাহ আল হাসান। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আব্দুল্লাহ হাসান, আপনি আপনার পরিচয়টা যদি একটু দেন আমরা খুবই খুশি হব। আমি হচ্ছি আব্দুল্লাহ হাসান, আমি ঢাকাতেই থাকি। আমি দীপ্ত টেলিভিশনে আছি আর কি, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি। আপনি ইঞ্জিনিয়ার, পেশা ইঞ্জিনিয়ার, ওকে, ভেরি গুড। সিনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আপনার পরিচয় পাওয়া গেল। আর একজন কি মনে হয় নতুন এসেছেন, নাকি একজনই আমাদের এখানে? মোহাম্মদ আলী হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমি হচ্ছে মোহাম্মদ আলী আহসান, স্যারের একজন ছাত্র। ঢাকায় থাকি আর হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স করছি, আর পাশাপাশি একটা মাদ্রাসায় শিক্ষকতা করছি। মাশাআল্লাহ। জেনারেল সাবজেক্ট গুলো পড়াই আর কি পাশাপাশি। আর আমার ছোটখাটো ব্যবসা আছে এবং হচ্ছে আমাদের একটা ছোট একটা একাডেমিও আছে, পাশাপাশি এগুলো চালাচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ। আপনি একই সাথে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, মাশাআল্লাহ। শুনে ভালো লাগলো। কোনো সমস্যা নেই। আপনি যেহেতু মানে অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি মনোযোগ দিয়ে শুনতে পান। কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নাই তারাও এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কি হবে যে বুঝতে পারবেন। আমি জেনারেল লাইন থেকে আলহামদুলিল্লাহ, স্কুল কলেজ অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড নেই আমার, হচ্ছে মানে শুধুমাত্র হচ্ছে আপনার ক্লাস করায় আর কি, জেনারেল বিষয়গুলো মাদ্রাসায় আর কি। ও, মাদ্রাসায় শিক্ষকতা, বাট জেনারেল যে। জি জি জি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি মনোযোগ দিয়ে দেখেন। আমাদের প্রথম ক্লাসগুলো, মানে এটা একটা ক্লাস আসলে, যখন আপনি যদি 1 2 না পড়ে যদি 5 এর বই আপনাকে পড়তে দেওয়া হয়, আসলে আপনার কাছে বিরক্ত লাগে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু যখন আপনি 1 2 3 4 5, তখন যদি 5 এর যখন আপনি উঠবেন, তখন যদি ক্লাস 5 এর বই পড়েন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। তারপর আপনি একটা ক্লাস করে দেখতে পারেন। অ্যারাবিক সেন্স আমাদের সবার মাঝে ইনবিল্ড আছে। কোরআন আমরা সবাই পড়তে জানি, কোরআন পড়ি, সূরা পড়ি। আসলে
একটা ক্লাস করে দেখতে পারেন, এই ক্লাসটা দেখেন কেমন। জি ইনশাআল্লাহ। ওকে হাসান ভাই, আর কোনো কথা আছে? আমাদের পিছিয়ে স্টুডেন্ট সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ধন্যবাদ। শুরু। ওকে, পড়ালেখা করেছো? এই ঈদের সময় কোনো রিভিশন কোনো কিছু নিতে পারে না, জানো? কি মনে আছে বলো তো দেখি, আমাদের কি কি পড়েছিলাম? কি রাফা নাসাব জার? হুম, কথা বলছো না কেন? রাফা নাসাব জার মনে আছে? ওকে, আমরা তাহলে ইয়েতে চলে যাই, সরাসরি আমাদের স্ক্রিন শেয়ারে চলে যাই। পেন্সি দেখছি, বলছি, ওকে। বই দেখছি, অনেক ক্লাসকে দেখেছি, ও কিন্তু আমাদের অনেক পুরনো স্টুডেন্ট। চুপ করে থাকতে হবে, চুপ করে থাকতে হবে। সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। তাহলে যদি আমাদের মানে লাস্ট ক্লাস কেউ করে থাকেন, তাহলে আমরা কিছু হরফ আমরা বলেছিলাম যে মুখস্থ করার জন্য, যে হরফগুলো এর মধ্যে প্রথম হচ্ছে বা, তারপর হচ্ছে তা, তারপরে কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এগুলো হচ্ছে হরফ। তো আমরা যখন শব্দ পড়েছিলাম তখন একটা কি পড়েছিলাম? একটা পড়েছিলাম ইসিম, একটা পড়েছিলাম ফি'ল, একটা হচ্ছে হরফ। তাই না? হরফ এমন হচ্ছে অব্যয় জাতীয় জিনিস, খুব ছোট ছোট দিয়ে অন্য অর্থে শব্দের সাথে সাহায্য নিয়ে তার অর্থ প্রকাশ করে বা ব্যবহৃত হয়। ওকে, এই সম্পর্কে কার কোনো জানার কোনো কিছু আছে হরফ সম্পর্কে? পুরোনো যারা আছেন তারা কি জানেন হরফ সম্পর্কে, নাকি আমি আবার রিভিউ করব? পুরোনো কে আছেন এখানে? একটু শব্দ করবেন। হরফের ব্যবহারগুলা এগুলো তো আমরা আস্তে আস্তে সামনে দেখতে পাবো। আমরা ব্যবহার শিখিনি, বাট হোয়াট ইজ হরফ? হরফটা কি এতটুকু তো জেনেছি, নাকি এতটুকু মনে আছে? জি আমি আবার এক্সপ্লেইন করবো কোনটা। জি, জি কোনটা আমি এক্সপ্লেইন করবো নাকি করবো না? একটু এক্সপ্লেইন করেন, ভুলে গেছি তো অনেক কিছু। Okay, কোনো সমস্যা না, আর বলতে হবে। আরে ভুল আপনারা ভুলবেন, আমি এটা মনে করিয়ে দেবো। এটা তো আপনাদের হচ্ছে বলার দায়িত্ব, আমার হচ্ছে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব। কিন্তু যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারছি না আপনাদের মনে আছে কি নাই। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে পড়েছিলাম ইসম। ইসম কি? কোনো কিছুর নাম, তাই না? কোনো কিছুর নাম। যেমন প্রথমে বলো আম, জাম, মুসাইবা, হ্যাঁ, আর কি? সাদ, নাকি সাদ পেন্সিল। ঠিক আছে আব্বু, আপনি একটা ইসম বলেন। আঠাল। সব ফলের নামে গেলে তো হবে না। তারপরে আমিও একটা ইসম, কারণ আমি একজন মিরপুর একটা মিরপুর। মাশাআল্লাহ, মিরপুর। হাসান ভাই একটা পুরো না মিরপুর একটা ইসম বলেন, কেউ আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি, একটা এসএম এর যে কোনো বাংলায় তো নাম জিজ্ঞেস করেছি, দেখেন খুব বলতে পারেন কিনা। একটা এসএম মানে কোনো কিছুর নাম। আকাশ, ওকে, ভেরি গুড। দরজা, দরজা। আমি, খাওয়া, হাওয়া, তুমি, এই ধরনের কিছু। মানে কোনো কিছুর নামকে যদি রেফার করে তাহলে সেটাকে বলা হয় ইসেম। ওকে, আমার মনে আছে ইসেম এর কি আছে। ইসেম এর হচ্ছে গিয়ে স্ট্যাটাস আছে, কি আছে? রাফা, নাসাব, জার। উ সাউন্ড হলে রাফা, তাই না? আ সাউন্ড হলে নাসাব, ই সাউন্ড হলে জার। এটা হ্যাভি আছে, লাইট আছে, তানবিন যুক্ত ভার্সন আছে, তানবিন মুক্ত ভার্সন আছে। এক বচনে এক ধরনের হয়, দুই বচন কি হয়? আনি, আইনি, উনা, ইনা। ঠিক আছে? আর যদি হচ্ছে কি মহিলা হয় মহিলা হলে আ তুন, আ তিন হয়। আবার তানি, তাইনি হয়। তো এগুলো তো আমাদের একটু রিক্যাপ করতে হবে। ওকে, তাহলে কি স্ট্যাটাস চেঞ্জ করে রাফা, নাসাব, জার। আবার কিছু কিছু শব্দ আছে ডিফারেন্টলি রাফা, নাসাব, জার হয়। ওকে, আমরা এগুলো পড়েছি। একটা ফেল হচ্ছে কি ফেল, ক্রিয়াপদ, এক কথা আমি বলতে পারি ক্রিয়াপদ, তাই না? এক কথা ক্রিয়াপদের বিস্তারিত আর কি, ক্রিয়াপদে ক্রিয়াপদ না, বিস্তারিত এসএম হলো ক্রিয়াপদ। হ্যাঁ, ফেল কে আমরা হ্যাঁ, ক্রিয়াপদ বলি। ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের মধ্যে আমাদের কয়টা বৈশিষ্ট্য? দুটো বৈশিষ্ট্য আমরা একটা জানি। একটা হচ্ছে কোনো ধরনের ক্রিয়া সংঘটিত হতে হবে। আর আরেকটা শর্ত কি? যে কোনো
কালের সাথে সম্পর্কিত হবে, তাই না? কালের সাথে সম্পর্কিত হবে। যেমন আমরা বাংলায় যদি বলি খাওয়া, তাই না? খাওয়া কি ক্রিয়াপদ, বাংলায় কি বলা হয় এটাকে? ক্রিয়াপদ। কেন ক্রিয়াপদ? খাওয়া বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। আরবিতে জিনিসটা এরকম না। খাওয়া ইটসেলফ খাওয়া, এটা একটা কিসের নাম? একটা কাজের নাম, একটা আইডিয়ার নাম। খাওয়া একটা আইডিয়ার নাম, সাহায্য একটা আইডিয়ার নাম, ওকে? দেখা একটা আইডিয়ার নাম। বাট আরবিতে যদি কোনো কিছু ক্রিয়াপদ হতে হয়, দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। একটা কি, কোনো ক্রিয়া সংঘটিত হবে। যেমন যদি বলি আমি খাচ্ছি বা আমি খাবো, ওকে? খাচ্ছি, এটা একটা ক্রিয়া সংগঠিত হওয়াকে আপনি বোঝাচ্ছেন, এবং সেটা কোন কালে হচ্ছে? বর্তমান কালে হচ্ছে। খাবো, সেটা একটা ক্রিয়াকে সংগঠিত হওয়ার একটা কিন্তু সেটা এখনো হয়নি, হবে। যদি আমি খাবো, এটা হচ্ছে আরবিতে ক্রিয়াপদ, খাচ্ছি আরবিতে ক্রিয়াপদ, বাট খাওয়া আরবিতে ক্রিয়াপদ না। ক্রিয়াপদ সম্পর্কে আমরা এখনো জানি না, আমরা এতটুকুই জানি। তো আরবিতে ক্রিয়াপদ আর বাংলাতে ক্রিয়াপদের মধ্যে অনেক পার্থক্য আছে। সবাই কি বুঝতে পেরেছেন? যারা পুরনো স্টুডেন্ট আছেন আমার ছাত্র, জি। তাহলে ক্রিয়া চলে, ক্রিয়া আমার সাবজেক্ট না, আর কি আছে? হরফ, ওকে? হরফ, হরফ হচ্ছে বাংলায় যেটাকে বলা হয়, বাংলায় বলা হয় অব্যয় সূচক শব্দ, ওকে? অব্যয় সূচক শব্দ, যেমন দ্বারা, যেমন কি দ্বারা, মধ্যে। দ্বারা মধ্যে দিয়ে আমি কোনো কিছু বোঝাতে পারি না। কারণ আমি যদি বলি মধ্যে দিয়ে যদি বলি আমি ঘরের মধ্যে, তখন আমি মধ্যটাকে বোঝাতে পারছি যে ঘরের মধ্যে। কিন্তু শুধু মধ্য বললে আমি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছি না, ওকে? তো মধ্যটা কার সাথে সম্পর্কিত? ঘরের সাথে সম্পর্কিত, ওকে? দ্বারা, দ্বারা দিয়ে কি? দ্বারা দিয়ে আপনি কোনো কিছু বোঝাতে পারেন? তো আমি যদি বলি আমি চাবি দ্বারা তালা খুলেছি বা ঘর খুলেছি বা চাবি দ্বারা যাচ্ছি, তো দ্বারা দিয়ে আমি অনেক কিছু উদাহরণ দিতে পারি। এই ধরনের অপসূচক বাক্য আরবিতেও আছে, ওকে? সেই ধরনের বাক্যগুলোই হচ্ছে হরফ, ওকে? সবাই ক্লিয়ার বিষয়টা এ পর্যন্ত? ক্লিয়ার। আরবিতে হরফ দুই ধরনের আছে, ওকে? অনেকে হয়তো মনে করবে, যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, দাল, এগুলো হচ্ছে, এগুলোকে তো আরবিতে হরফ বলে, তাই না? তাহলে এগুলোকে আপু আরবিতে হরফ বলে, আবার এগুলোকে হরফ বলে। হরফ কোনগুলো? যেগুলোর একটা শব্দ, যেমন দ্বারা দিয়ে আপনি একটা মিনিং করতে পারছেন, তাই না? আর যদি আমি এগুলো হরফের যদি বাংলা করি, তাহলে এখানে বলতে হবে আমাকে কি কি? বর্ণমালা বলতে হবে, বর্ণমালা। তো একই শব্দের ডিফারেন্ট ইউজ হয়। বর্ণমালাকেও হরফ বলে, আবার অব্যয়কেও আরবিতে হরফ বলে। আমি কি বুঝাতে পেরেছি? এই জায়গাটা এত ক্লিয়ার করতে হবে। বর্ণমালাকেও আরবিতে হরফ বলে, অব্যয় পদকেও আরবিতে হরফ বলে, ওকে? অব্যয় মানে কোনো কিছু মানে ওই যে যেটা মানে ঘটানো হয় না, ঘটনা না, যেটার দ্বারা এটা কিছু ছোট ছোট শব্দ আছে যেগুলো অন্য শব্দের সাহায্য পেতে পেতে তার ঘটে না, পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করতে পারে না। যেমন দ্বারা দিয়ে বলি আমি লাঠি দ্বারা প্রহার করেছি, তাহলে দ্বারাটা দিয়ে আমি তখন মিনিং হবে যেমন লাঠি দ্বারা, সেটা হচ্ছে গিয়ে আরবিতে হরফ। আবার বর্ণমালা ক খ গ ঘ যেমন বাংলায় আসছে, তেমন আরবিতে আলিফ আছে, সেটাকেও বলা হয় হরফ। আমাদের এখন যে পড়ার যে সাবজেক্টটা, সেটা কোন ধরনের হরফ? অব্যয় জাতীয় হরফ। অর্থাৎ যেসব হরফের অর্থ আছে, আলিফের কোনো একক কোনো অর্থ নেই। আছে কোনো আলিফ অর্থ কোনো কিছু আছে? আলিফের কোনো অর্থ নাই। আলিফের কোনো একক কোনো অর্থ আছে? কেউ একটু শব্দ করবেন অনুগ্রহ করে। না। বায়ের কোনো অর্থ আছে? না। তায়ের কোনো অর্থ নাই। এগুলোকে বর্ণমালা, আরবিতে বলা হয় হরফ, ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট, ওকে? এগুলোর কোনো মিনিং, আমরা এখন যে হরফগুলোকে ডিল করছি, এগুলো এই ধরনের কোনো হরফ না, ওকে? বর্ণমালা নয়, বর্ণমালা নয়। সেটা কোন হরফ? সেটা বর্ণমালা হতে পারে, বাট সেটার কি আছে? একটা নির্দিষ্ট অর্থ আছে। অর্থাৎ অব্যয় পদের যেমন দ্বারারও একটা অর্থ আছে, দ্বারা মানে সাহায্যে, দ্বারা মানে অনেক কিছুই বোঝাচ্ছে, দ্বারা দিয়ে অনেক কিছু আপনি বোঝাতে পারবেন, ঠিক আছে? মধ্যে মানে কোনো কিছুর ভেতরে, ওকে? আরবিতেও একই রকম বিষয়। বা যদি হরফ হিসাবে ট্রিট করা হয়, তাহলে তার কোনো অর্থের, তার কোনো মানে নাই, তার কোনো অর্থ নাই। বাট যদি আমরা যে হরফটার কথা বলছি,
সেই হরফ হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে সেটার অর্থ হবে কি দ্বারা, বা অর্থ দ্বারা দ্বারা। দ্বারা বা মধ্যে বা এ বা না না, দ্বারা মধ্যে না, বা অর্থ দ্বারা, দ্বারাই না বা অর্থ দ্বারা দ্বারা। তাহলে তা অর্থ তা, এটা একটা শপথ করার জন্য না হয়, কসম করার জন্য নয়। ওকে, কাফ অর্থ যে যেমন মত, কাফ অর্থ কি মত, আর ইংরেজিতে যেটাকে লাইক বলা হয়, হ্যাঁ মত। ওকে, লামের ডিফারেন্ট মিনিং আছে। লাম অর্থ জন্ম, লাম অর্থ কি জন্ম। এখন যদি বাংলায় আপনি শুধু জন্ম বলেন, জন্ম বলে কি কেউ কোনো কথা বুঝবে? আপনি সারাদিন যদি জন্ম জন্ম করে চিল্লাপ কোনো লাভ হবে? হবে না। কখন বলবেন আমি তোমার জন্য এখানে এসেছি, তখন বুঝে যাবে জন্মের একটা মিনিং আছে। ওকে, লাম অর্থ হচ্ছে কি জন্ম। ওকে, ওয়া অর্থ, জি 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 বলতে পারেন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই হরফগুলোর অর্থগুলো আমরা কিভাবে জানবো? এই যে আমি জানাচ্ছি, জানতে পারছেন না, ক্লাস আছে, বইতে আছে। আমি আল্লাহকে সাহায্য তো অর্থ আমাদের কোনো কনসার্ন না, আমি আগেই বলছি। ওকে, শুধু বোঝানোর জন্য আমি অর্থগুলো বলছি। অর্থ যখন সময় আসবে আমরা তখন অর্থ ইনশাল্লাহ পড়বো। ওকে, পড়তে পড়তেই হয়ে যাবে, এটা নিয়ে এখন চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে। জি। মিন অর্থ হতে, মিন অর্থ হতে। ওকে, ওয়া অর্থ এবং নাকি ওয়া অর্থ, এখানে এখানে ওয়া অর্থ এবং না, এখানে যদি আমি যে হরফটা নিয়ে ডিল করছি, ওয়াও কোনো শপথের জন্য আসে। শপথের জন্য সেটা অর্থ এবং হরফ ডিফারেন্ট। ফি মানে হচ্ছে মধ্যে, আন আছে, আলা আছে, হাত্তা আছে, ইলা আছে, ও আমার সব অর্থ জানে। ওকে, এগুলো হচ্ছে হরফ। সোফার মানে সোফার সো ক্লিয়ার, সবাই তো পরিষ্কার এই পর্যন্ত? ওকে, আমরা কোন ধরনের হরফ নিয়ে ডিল করছি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। এটা কই, এটা কই, এটা কই, এখানে কোনো প্রশ্ন এখন এটা আর নাই। কই। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলেও না বলবেন। না, Okay, তাহলে এই যে হরফগুলো নিয়ে আমরা, এই পার্টিকুলার যে কয়টা হরফ নিয়ে আমরা ডিল করছি, কয়টা হরফ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 11টা, 10টা, 11টা। এই হরফগুলোর একটা বৈশিষ্ট্য আছে। যেমন এই হরফ প্রত্যেকটার একটা বৈশিষ্ট্য কি আছে? এই হরফগুলো কোথায় বসে? কোন একটি শব্দের আগে বসে। আগে কোথায় বসবে? আগে কোন একটি শব্দের আগে আগে বসবে, আরবি শব্দের আগে বসবে। সেই শব্দটা কি? ইসম হবে। কোন একটা ইসমের আগে আগে বসবে। ওকে, কোন একটা ইসমের আগে আগে বসবে। ঠিক আছে, এবং সেই এসএমটাকে কি করবে? জার যুক্ত করবে। কি করবে? জার যুক্ত করবে। কি করবে? জার করবে। ওকে, জার সম্পর্কে তো আমরা জানি, জারটা কি আমরা যখন পড়েছি এর আগে, এর আগে। এখন আর এটা আর করতে হবে না আমার, এখন এটা এর আগে আমি জানি। ওকে, সেটা আমরা পরে দেখব। বাট এখন আমাকে কি দেখতে হবে? এইটার বৈশিষ্ট্যটা কি? এই হরফগুলো কি করবে? অন্য একটা ঠিক পরবর্তী এসএমটাকে কি করবে? জার যুক্ত করবে, ই সাউন্ড করবে। ওকে, সবাইকে কি করবে? ই সাউন্ড করবে। বা ওকে, আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, এটাই বুঝতে হবে। আমি আজকে ডিটেলসে যেতে যাচ্ছি না, আজকে খুব ছোট একটা ক্লাস করবো। সবাই যারা এসেছেন, আমার এত স্টুডেন্ট দরকার নেই, একজন দুইজন হলেই হবে। ওকে, না থাকলেও কোনো সমস্যা নেই, আমার এখানে মানে লাইভ স্টুডেন্ট আছে। আমরা একটু দেখি। মুসাফে বলো, কোনো একটা সূরা বলো, যে কোনো একটা সূরা, র্যান্ডম, ছোট ছোট ছোট। সূরা ফাতিহা। সূরা ফাতিহা, মাশাআল্লাহ। ওকে, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. তাহলে প্রথম বিসমিল্লাহ। এখানে একটা বি দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন সবাই? বিসমিল্লাহতে বি। জি, দেখতে পাচ্ছি। বা যখন শুধু হরফ হবে, আমরা যে হরফ মানে হরফ বলতে কি অ্যালফাবেট হিসাবে ইউজ হবে, তখন সে শুধু বা থাকবে। বা এর উপরে বাও হতে পারে, বিও হতে পারে, বুও হতে পারে। মানে কোনো ওই ইয়ের সাথে লাগবে না নাকি? যেমন এটা লাগিয়ে গেছে এটা। এটা লাগার হিস্টোরি আর পুরনো হিস্টোরি, এটা অনেক বিগ চ্যাপ্টার। বিসমিল্লাহ তার কি করতে করতে পাতার পর পাতা শেষ হয়ে যাবে, সেটা হলো পরের বিষয়। আচ্ছা, বাট যখন এই বা হরফটা, আমরা যে হরফগুলো পড়ছি এগুলোর নাম কি? হরফে জার, জারের হরফ বলে। এগুলোকে কি বলা হয়? মানে এই যে বা তা কাপ এগুলো সবগুলো জারের হরফ। জারের হরফ কেন জারের হরফ বলা হয়? এগুলো পরবর্তী ইসমকে জার করে। কি করে? জার করে, ই সাউন্ড দেয়। তাহলে যদি আমি ধরে নেই বিটা হচ্ছে কি জারের হরফ। ওকে, বিটা জারের হরফ,
আমরা কি পড়েছিলাম? ইসিম পড়েছিলাম। কি পড়েছিলাম? ইসিম ফেল হরফ হরফ। ইসিম মানে কি? কোনো কিছু নাম নাম। তো এর আগে এই যারা হরফ বা আসার কারণে ইসিম মি হয়ে ইসমিটা গেছে। ইসমু না হয়ে কি হয়েছে? মি ইসমি হয়েছে। তো বি আর ইসমি মার্জ হয়ে কি হয়ে গেছে? বিসমি। ওকে, বিসমি। এটা নিয়ে আমরা যখন আরেকটু অ্যাডভান্স গেলে পড়বো। তাহলে জারের হরফ হিসাবে যখনই বা ইউজ হবে তখন কি কিভাবে ইউজ হবে? বি হিসাবে ইউজ হবে, বা হবে না। কি হবে? ই হিসাবে বি বি। ই বি আর কি ই তো সে করবে, কিন্তু বায়ের নিচে কি থাকবে সবসময়? জেড থাকবে। জের থাকবে। তাহলে বুঝতে পারবো এই বাটা জারের হরফ। ওকে, তাহলে এই বাটা আসার কারণে ইসমিটা কি হয়ে গেছে? ইসমু না হয়ে কি হয়েছে? ইসমি হয়েছে। কেননা এই হরফটা কি করেছে? পরবর্তী ইসিমটাকে কি করেছে? জার করেছে। জার যুক্ত করেছে, মানে জার করেছে। সবাই কি বুঝতে পেরেছেন? একটু শব্দ আরেক- বলুন। আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, বললে ভালো জারের হবে। বিষয়টা আর আরেকবার কি, বলছি, কোনো জারের সমস্যা নেই। বিষয়টা। তাহলে আমরা কি বলেছিলাম? বা এর ফাংশনটা কি? যদি সে জারের হরফ হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে সে নেক্সট স্টেপে সে কি করবে? জার করবে। জার যুক্ত করবে, তাই না? জার করবে। হ্যাঁ, তাহলে ইসমুন, ইসমুন মানে হচ্ছে কি? না অনেক অনেক করে নাম। ইসমুন, ইসম মানে যদি নাম হয় তাহলে আমার কার সাথে ম্যাচ করছে? মুসলিমুন। মুসলিমুন। হ্যাঁ রাফা। তাহলে রাফা অবস্থায় আছে, কিন্তু সে কি অবস্থায় আছে? বিসমি। জারের জার অবস্থায় আছে। বিসমি ইসমি, তাহলে সে যার অবস্থায় আছে না? এই ইসিমটা আছে। ইসমিটা যার অবস্থায় আছে না? জার অবস্থায় কেন যার অবস্থায় আছে? তার প্রথমে কি আছে? বা একটা বা। আছে। এই যে যারা ইয়ে দিছে এই জন্য বিসমু না হয় কি হয়েছে? বিসমি দিছে। মি হয়েছে। সবাই কি পরিষ্কার বিষয়টা? জি। হরফ দেখছেন এখানে খুবই হরফের ব্যবহার খুবই কম হয়েছে, এই জন্য অনেকে ছিল দেন এখন এখানে আর নাই তো এখানে আমরা আমরা দেখছি কোনো সমস্যা নেই। হরফ সূরা ফাতিহা একটা স্পেশাল টাইপের একটা সূরা, তো এই জন্য আমরা একটা সূরা বলো মুসাইবা। সূরা বাইনা। বাইনা। অনেক বড় ছিল। আচ্ছা, কোনো সমস্যা কিছু নেই। আমি তো জারের হরফই দেখবেন না কিছু। এই যে দিন সাখাওয়াত ভাই, আমি আপনাকে একটা আয়াত পাঠাইছিলাম, সেটা কি নিয়ে আমি আলোচনা করা যায়? ওই যে আমাকে কখন পাঠিয়েছেন আয়াতটা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আমি একটা সেন্টেন্স পাঠাই। সময় আসুক, আমি জানি আপনি কোন আয়াতের কথা বলছেন। একটু ওটা জারের হরফ, আমি সময় হলে পাবেন আপনি আয়াতটা পেয়ে ঠিক যাবেন। আছে, ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, হ্যাঁ, একটু সময় লাগবে, আপনি বুঝে যাবেন। তাহলে আমরা দেখি জামিয়া এটাকে ডিলিট করে দিই, তাহলে কি হয়ে যাবে? একটু বড় করে দিই তো, হ্যাঁ। সেভাবে বুঝতে পারছো তো? সব ধরবো আমি, আর পারলে একদম কি হবে? মার হবে। হ্যাঁ, ঠিক আছে তো? তাহলে মিন, আমরা আমাদের যে চেক লিস্ট আছে এখানে মিন আছে কিনা আমরা দেখি। আছে Okay? আছে এই মিন কোনটা? এটা মিন। ওকে, তো আমি এখানে ইয়া দেই না, হ্যাঁ, মিন। Sorry, হ্যাঁ। আন আলা আলাদা একটা হবে আলাদা একটা হবে হাতটা দিলাতে যে হাতটা বলে যাবে আমরা। তাহলে মিন এটার সাথে কি আমাকে চেক লিস্ট কি ম্যাচ করছে কিনা আপু? হ্যাঁ এই মিন আর এই মিন, হ্যাঁ আমি কি বলেছিলাম? মিন কি করবে? তার পরের কোরিয়াকে ইসেম কে কাকে করবে? ফাইল কে করবে? না এসএম কে যারা ইয়া করবে কি করবে? যার। তাহলে এটা ছিল কি? আহলু। কি ছিল? আহলু। মিনের কারণে কি হয়ে গেছে? মিন আহলি হয়ে গেছে আহলি হয়ে গেছে। মিন আহলি তাহলে এই মিনের কাজ কি? পরবর্তী ইসেমকে যার করে দাও যার যুক্ত করবো। বুঝতে পেরেছো? ই সাউন্ড পেয়েছি এই জন্য আমরা, হ্যাঁ। ওকে, সবাই কি পরিষ্কার বিষয়টা নিয়ে?
একটু শব্দ করবেন, না বুঝলে বলবেন, আমি আবার বুঝিয়ে বলবো। মিনের পরের শব্দটাকে আমরা জার করব। যার আমরা কোনো কিছুই কোরআন করতে শরীফে হবে না, যারা মানে আছে কি আছে আমরা সেটা দেখছি, মানে মিন আহালি আছে, তাহলে মিন যদি হয় এই কারণে এটা আহালি হয়েছে। ওকে, যার জি, যুক্ত বুঝতে হয়েছে, পারছি। বুঝতে পেরেছেন? জি। হাত্তা, যেমন এই যে আরেকটা দেখি, তাহলে মিনাল লাহি কি আছে, মিনাল লাহিয়া, আল্লাহ শব্দটা কি, ই সাউন্ড যুক্ত হয়েছে, যেহেতু এটা এন্ডিং সাউন্ড, তাই না? যেহেতু এটা এন্ডিং সাউন্ড সাউন্ড, ই সাউন্ড কেন যুক্ত হয়েছে, মিন ওই যে থাকার মিন কারণে। থাকার কারণে। ওকে, মিন থাকার কারণে, বুঝতে পেরেছেন সবাই এটা? জি। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো ওই যে অবশ্যই করবেন। আল্লাহর নামটার মধ্যে যে কোনো আল্লাহ শব্দটি রাফা বলছি, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু আমরা বলবো না আল্লাহ রাফা, আল্লাহ নাসাব, আল্লাহ জার, এটা বলা এটা যাবে বলবো। না। আমরা বলবো আল্লাহ শব্দটি রাফা, আল্লাহ শব্দটি নাসাব, আল্লাহ শব্দটি, হ্যাঁ। আল্লাহ কাছে রাফা নাসাব জার হয় না, আল্লাহ শব্দটি শব্দ। মহিমান্বিত যে শব্দটি আছে এটাকে বলা হয় লাফজুল জালালা। ওকে, আমরা এটা তো পরে আসবো, কিন্তু আমরা এখন কি বলবো, আল্লাহ শব্দটি জার হয়েছে, আমরা বলবো না আল্লাহ জার। ওকে, শব্দটি আল্লাহ শব্দটি। এই যে মিম বা আদি, মিম বা আদি, তাহলে মিনের পরে বা আদু না হয়ে কি হয়েছে, বা জি, বা দি হয়েছে, ই সাউন্ড যুক্ত হয়েছে, হয়েছে স্ট্যান্ডিং সাউন্ড, ই সাউন্ড যুক্ত হয়েছে, এই কারণে আমরা এটাকে বলছি জার। বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? ভেরি গুড। তাহলে আমরা এর আগে কি পড়েছি, বা তা কাফলাম ওয়াও মিম ফি আন আলা হাত্তা ইলা, এগুলো হলো এলুপ ফাংশনটা কি পরবর্তী এসএমপি কি করবে, জার করবে। যার যুক্ত করবে, যার মানে কি ই সাউন্ড করবে, করবে না? হুম। যদি সেটা এন্ডিং সাউন্ড হয়, তাহলে মিনের পরে কি আছে, কোথায় গেল? এক লাইনে না করে তো বলেন। মিনের পরে বাদি ই সাউন্ড করেছে, যার যুক্ত করেছে বাদিকে, বাদুকে ই সাউন্ড, বাদি বাদি। ই সাউন্ড করেছে শেষে, হ্যাঁ। শেষে এন্ডিং সাউন্ড না, বাদি এন্ডিং কম্বিনেশন হলে কি হতো, আনি আইনি ওনা ইনা আতুন আতিন যুক্ত থাকতো কোথায়, শব্দের শেষে। আছে কোনো কিছু যুক্ত, আনি আইনি ওনা ইনা, তার মানে কি এন্ডিং সাউন্ড। যদি এন্ডিং সাউন্ড হয় তাহলে কি সাউন্ড পেয়েছি আমরা শেষে, ই সাউন্ড। ই সাউন্ড, ই সাউন্ড মানে কি যার না, হুম। তাহলে মিনের কারণে এটা কি হয়ে গেছে, যার যুক্ত হয়ে জার গেছে। যুক্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো এখন? হুম। হাতটা দিয়া কিছু হয় না। হাত্তার ইউজ কোরআনে খুবই কম, 2 বার না 3 বার ইউজ হয়েছে হাত্তা দিয়ে। ওকে, আমরা হাত্তাটা পরে আসবো, যখন হবে তখন। এই যে আবার মিন আহালি চলে এসেছে। ওকে, ফি, এই যে ফি না, এই যে ফি আমাদের চেক লিস্টে কি হ্যাঁ, ছিল কিনা আমরা হ্যাঁ, একটু ছিল, দেখে ছিল, নেই। ছিল, ওকে, ঠিক আছে। ফি আমাদের চেক লিস্টে ছিল কিনা। ওকে, তাহলে বা তা কাফলাম হ্যাঁ, তারপর ওয়াও মিন মিন ফি, তাহলে হ্যাঁ, এই হচ্ছে ফি, ফি, মিন ফি, ফি। বুঝতে পেরেছো কোথায় বা? তাহলে হুম। ফিটাও কি জারের হরফ, হলো। জারের হরফ হওয়ার কারণে কি করছে, ফির ফাংশন কি তার ঠিক পরবর্তী ইসেমটাকে কি করবে, যার যুক্ত করবে। যা যুক্ত করবে। তাহলে না, না রি। রুম ছিল সেটা কি হয়েছে, না, না রি। রি, ই সাউন্ড করেছে। যেহেতু এটা এন্ডিং সাউন্ড, আনে আইনে উনা ইনা আতুন তবে আতুন, ফি আসাতে ফি এর সাথে সেটা কি হয়েছে, না রি হয়েছে, কিন্তু এটা ই যারা সাউন্ড এটা করেছে। যারা হলো জারের হরফ থাকার কারণে তার ফাংশনটা কি ঠিক সে ঠিক তার পরের শব্দটাকে কি করবে, ই যার যার যুক্ত করবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন কিনা? আমি একটু শব্দ শুনতে চাচ্ছি এই ক্লাসটা, না বললে আবার বলবেন, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। বুঝতে পেরেছি? এখানে মেইন একটা আছে। ওকে, হ্যাঁ, এইখানে ব্যাপারটা কি? এখানে মেইন একটা হরফ, তাহাতি একটা ইসেম, হা একটা ইসেম। ওকে, আমি হাটাকে যদি আলাদা আচ্ছা, করে দিই তাহলে তাহলে কি ঠিক আছে, হচ্ছে, তাহলে ঠিক আছে। তাহাতি হচ্ছে। ওকে, আমরা ওখানে যাই জাস্ট একটু ক্লিয়ার করছি, ঠিক আছে? তাহলে এখানে 3টা ইসেম এর একটা হরফ, 2টো ইসেম এর সমন্বয়। তবে এই যে জারের হরফ গুলো দেখছি, এটা একটা বৈশিষ্ট্য কি, সে কাকে যার যুক্ত করবে,
শেষে তার ঠিক পরবর্তী ও, সেন্টেন্স এদের মধ্যে কখনোই কোনো গ্যাপ হবে না, অর্থাৎ এরা খুব বেস্ট ফ্রেন্ড। আমি বোঝাতে পেরেছি? বুঝতে পারছি। এরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ তাহলে এটা বেস্ট ফ্রেন্ড হলো তাহাতি। এটা হ্যাঁ, বেস্ট না, ফ্রেন্ড, হাঁটু- অর্থাৎ এদের হাঁটু দূরে। মাঝখানে, মিনের মাঝখানে বা হাতের মাঝখানে কোনো কিছু আসবে না, অর্থাৎ মিনের ঠিক ইমিডিয়েট পরে, মিন না শুধু জারের হরফের ঠিক Immediate ইমিডিয়েট পরে। পরেই মাজরুর থাকবে। আর এই টার্মটা নিয়ে সামনের ক্লাসে ইনশাআল্লাহ কথা আর বলবো। হাতও অনেক দূরের। হাতও অনেক দূরের। দূরে, হার সাথে মিনের কোনো সম্পর্ক নাই। নাই। মিনের সাথে কার সম্পর্ক? তাহাতির সাথে। তাহাতি, অর্থাৎ মিনের ইমিডিয়েট আফটার যে সেন্টার আমরা পাবো সেটাই। সেটাই হবে তার শিকার। ওকে, অর্থাৎ তার ফ্রেন্ড, তার বন্ধু। এদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, মাঝখানে কোনো কিছু ঢুকতে পারবে না। সবার পরিষ্কার বিষয়টা, অর্থাৎ জারের হরফের পরেই ঠিক পরের রিসেন্টটাই জার যুক্ত হবে, ধরতে হবে আর কি, তার দূরে ধরতে হবে। ই সাউন্ড করবে, বা যদি ডুয়েল হয় তাহলে আনি আইনি, আবার যদি এন্ডিং হয়। প্লুরাল হয় তাহলে উনা ইনা হবে। ওকে, অর্থাৎ জার যুক্ত হবে সেখানে। ঠিক আছে? ওকে, সবাই কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? বুঝতে পারছি। জি জি। আমরা একটু প্র্যাকটিস করি। আমি অন্য কোনো টপিক বলতে একটা টপিক আপনাদেরকে একটা মানে ইয়ে ছিল, প্রোনাউন ছিল, আমরা এটা পড়েছি। প্রোনাউনটা একটু খুব ভালোভাবে একটু আপনারা আবার রিভিউ করে নেবেন প্রোনাউনটা। হ্যাঁ, প্রোনাউনের একটা সাবজেক্ট জানেন, একটা হুয়া হুমা হুম, হুয়া হুমা ইয়া হুম, হুমা ইয়া হুম হুমা না, আনতা আনতুম আনতা আনতুম 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 আনতুম, আনতে আনা আনতুম আনতুম আনা না না। হাদুম। ওকে, বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। ইনশাআল্লাহ। তো এগুলো ঠিক থাকতে হবে। এবার আব্বু বলেন একটা, কোনটা কি বলবো? যে কোনো আয়াত সূরা বলেন, আমরা একটা প্র্যাকটিস করি। ও, ও, আচ্ছা, তাহলে সেটা ইয়া নেন, কাউসার। কথা খুব ছোট হয়ে যায়, পাবেন না, একটু বড় সূরা বলেন। ও বড় সূরা বলেন, কোনো সমস্যা না, আমরা সিলেক্টিভ তাহলে আয়াত আকাশের নেন। আছে কিনা আমি জানি না, খুব বেশি জায়গা হয়তো পাবেন কিনা। একটু বড় সূরা নিলে ভালো হয়, আমি টাকা সেটটা করে দিচ্ছি। সূরা 3 নেন, হ্যাঁ সূরা 3 নেন। সূরা 3 নেন। নিলাম, তো একটু বড় সূরা তো না। সূরা কদর নেন, মিনাল জান্নাহ ফিনাল কদর। এটা শেষ করি। আচ্ছা, হবে এটাই শেষ। হ্যাঁ, 3। হ্যালো, ওয়া তিনের জন্য ওয়া আমাদের চেক লিস্টে ছিল কিনা আমরা আছে 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 আছে, ওয়াও আছে। ওয়া আছে, আছে। বুঝছো ওয়া আছে। এই যে ওয়াও। হরফগুলো একটু বলো তো, দেখে দেখি বলো তো, মুখস্থ তো পারবাই না আমি 100% নিশ্চিত। পারবে ইনশাআল্লাহ। না, দেখে এই কথা দেখে বলো বলো। না, এই কথা বলতে হবে। না, ভুলে গেছি, দেখে দেখে বলো। বাতা বলো বলো। বাতা কাফলাম ওয়ামিন ফি আর আন্না আয়া, আটটাই না, এই যে বাতা পারে, পারে। কাফলাম ওয়া। তাহলে ওয়া ওয়া আমাদের চেক লিস্টে আছে। আচ্ছা, তাহলে ওয়া একই কাজ কি করবে, সে তার পরবর্তী ইসম কি করবে, যার জার যার যুক্ত করবে। তাহলে ওয়াতিনু হওয়ার কথা ছিল, কি হয়েছে, ওয়াতিনি ই সাউন্ড দিয়েছে, তো এটা স্ট্যান্ডিং সাউন্ড। ওকে, ওয়াজাইতুনি একই অবস্থা। একই অবস্থা, ই সাউন্ড দিয়েছে। ওকে, তুরি একই সাউন্ড। ওয়াতুরি একই সাউন্ড। ওকে, ওহা, আচ্ছা, ওহা জানে কেন আসে? হাজাতে আসে তো এখনো। ঠিক আছে, আমরা এটা জানি। মানে সব ওয়া দেখলেই যে শব্দ জানা হলো বিষয়টা তা না, একটু কমপ্লেক্স আছে, একটু কঠিন আছে, পরে দেখবো। তাহলে লাকাদ খালাকনাল ইনসানা, পেয়ে গেছে একটা, না পেয়েছি নিশ্চয়, ফি ফি আহসানি তাকওয়িমিন। ওকে, তাহলে ফি ফি আমাদের চেক লিস্টে আছে, একটু আমাদের পড়ে শোনাও তো দেখি, তাহলে বুঝি। বাতা ফি কোথায় আছে আমাকে দেখিয়ে দাও একটু। ফি বাতা কাফ 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 লাম লাম ওয়াও ওয়াও মিম মিন ফি। তাহলে এইটা সেই ফি, তাই না? এর কাজ কি, তার পরবর্তী ইসম কি করবে, জার জার যুক্ত যুক্ত করবে। করবে। তাহলে আহসানি জার যুক্ত কি করতে পেরেছে, ই সাউন্ড পেয়েছো? হ্যাঁ। তাহলে জার যুক্ত করতে পেরেছে? সবাই বুঝতে পেরেছেন জার যুক্ত করেছে কিনা? জি বুঝতে আলহামদুলিল্লাহ। পারছি। জি তাহলে সুম্মা রাদাতনাহু, এখানে আমাদের নাই, আমাদের সাবজেক্ট ই আহসান। এই যে এখানে আছে, এই যে। আছে। তাহলে
একটু বুঝতে সমস্যা হচ্ছে বি কোথায়, আমরা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, সবকিছু পরিষ্কার হচ্ছে। এখানে একটা যেমন আমি কি বলেছিলাম, বি আহকামি, বিসমিল্লাহতে যেমন বি, এখানেও একটা বি এসেছে, তাহলে যারা ধরো বি এর কারণে আহকামি কি আহকামু না হয়ে কি হয়েছে, আহকামি হয়েছে। তাহলে বি আহকামু কখনো সঠিক নয়, বি যদি আসে যারা ধরো হিসাবে সেটা কি হবে, বি আহকামি। ওকে, এরকম প্রত্যেকটি শব্দের পিছনে যে সাউন্ড গুলো আছে প্রত্যেকটার পিছনে লজিক আছে। ওকে, কোনটা উ হচ্ছে, ই কেন হচ্ছে, সাউন্ড কেন চেঞ্জ হচ্ছে, ওই প্রত্যেকটা লজিক খোঁজার জন্যই আমাদের এই ক্লাসটা। ওকে, আমরা জাস্ট যারা ভালো শিখছি এই জন্য প্রত্যেকটারই যেন এখানে আজ রু এখানে আজ কি হয়নি, প্রত্যেকটার রিজন আছে। গাই রু কেন, গাই রু হয়নি, সামনে আমরা আসবে ডে বাই ডে ইনশাআল্লাহ আসবে আমাদের। ওকে, আচ্ছা, বিদ্যেইনি শব্দটাও কি হবে এখানে? হুম, জি জি বলুন, বুঝতে পারিনি। ইউকাজিবু বিদ্যেই যেটা। একই 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 বিদ্যিনী বি, দিন হ্যাঁ কি তো একই একই ইউকাজিব জি। বিদ্যিনী একই কারণে হয়েছে, বায়ের কারণে হয়েছে। ওকে, তাহলে আরেকটা কি সূরা বলেছেন, আমরা আর খুব বেশি করবো না, জাস্ট আর একটা জাস্ট তাকাসুর বড় সূরা না, আমি র্যান্ডম একটা সূরা নিচ্ছি, যেটা সিলেক্ট হবে সেটাই করবো। ওকে, তাহলে বড় ছোট অনেক কিছু আসতে পারে। সূরা আনফাল এসেছে। ওকে, আনফাল আমি 10টা আয়াত নিচ্ছি, 10টা আয়াত তো পড়তে পারবো না, এখানে আমরা অনেক ইউজ পাবেন। ওকে, এটা জাস্ট প্রথম একটা ক্লাস তো ইন্ট্রোডাকশন করাচ্ছে, অন্য কিছু না। আমি কোনো কিছু কিন্তু গ্রামার বোঝাচ্ছি, জাস্ট ইন্ট্রোডাকশন হবে সাথে পরিচিত। হ্যাঁ, আন আমাদের কি লিস্টে ছিল, আনছিল হ্যাঁ আন ছিল আমাদের, আনছিল ছিল যে আমাকে প্রমাণ করে দেন। বা তা বা তা কাফলাম ওয়াও ওয়াও মিন বিন ফি আন আলা হাত্তা ইলা সেই আন, তাই না? আন আমাদের চেক লিস্টে আচ্ছা ছিল, কোথায় গেল? আন আন আল আনফালি, আন এটাকে কানেক্ট করার জন্য আনিল ফালি সরাসরি, এটা পড়ার আদব। ওকে, ওটা আমাদের গ্রামারের কোনো বিষয় নয়। তাহলে এটাকে আনি যেটা, সেটা কি ছিল, আন ছিল। আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো ডিটেইলস বলবো, বাট এটাকে মূল ভার্সনটা কি ছিল, আন থামতে হচ্ছে, আবার আল আনফালি বলতে হচ্ছে, এই থামাথামি না করে আনিল একসাথে নিয়ে গেছে আনিল আনফাল আনফাল। ওকে, তাহলে আন একটা জারের হরফ, তাই না রুসাইবা? জারের হরফ কারণে আল আনফা লু না হয়ে কি হয়েছে, আল আনফা জি লি হয়েছে। বুঝতে পেরেছেন সবাই? জি অনেক আছে কিন্তু এখনো পর্যন্ত আপনারা জাননি তো, এই জন্য আলা এই যে আলা 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 আমাদের কি চেক লিস্টে ছিল, আপনি একটু প্রমাণ করে দেন তো আমাকে একটু বলে। বা তা কাফলাম ওয়াও মিন মিন ফি আন আন আলা হাত্তা ইলা আলা, সেটা সেই আলা। আলার কাজ কি, পরবর্তী এসএমপি কি করবে, জাল যুক্ত করে যার হিম এখানে একটা না 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 না, মিমটা হচ্ছে কি ও দুটো শব্দ, হিম একটা শব্দ, আমরা আচ্ছা, আসছি জাস্ট দুই চার পাঁচ ঠিক ক্লাসে আছে ঠিক আছে রাব্বি আলাদা শব্দ তাহলে রাব্বি আলাদা, তাহলে রাব যখন হিমটাকে আলাদা করে ফেললাম তখন কি হবে, রাব্বি হয়ে যাবে। রাব্বি আলার রাব্বি সাথে রাব্বু না হয়ে কি হয়েছে, রাব্বি ই সাউন্ড করেছে। ওকে, কারণটা কি, আলার কারণে রাব্বিটা রাব্বুটা রাব্বি সাউন্ড জার যুক্ত হয়েছে। বুঝতে পেরেছো? যেহেতু এটা এন্ডিং সাউন্ড এজন্য ই সাউন্ড করেছে। ওকে, মিন আমাদের একটা আছে হ্যাঁ চেক লিস্টে আছে না, মিন আছে বলে তো একটু প্রমাণ করতে দেখি আবার। বা তা কাফলাম তা কাফলাম ওয়াও মিম ওয়াও মিন, এই সেই মিন। ওকে, এর কাজ কি, পরবর্তী এসএমপি কি করবে, জার যুক্ত করবে। ওকে, কা একটা আলাদা একটা এসএম। ওকে, আমরা যেটা পড়ি না, আমরা আসবো ইনশাআল্লাহ, এটা আপনাদের নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি ঠিক আছে। পরবর্তীতে আমরা ওটা অর্ধেক জেনে গেছেন, একটা শুধু দিলে আপনারা যাবো। তোমাকে দেখা যায়, এখন বসো এখন বসো এখন বসো, কোনো কথা বলা যাবে না। ওকে, সরি। তাহলে মিনের কারণে কি হবে, বাই টুটা কি হয়ে গেছে, বাই টি হয়েছে। ওকে, বাই টি হয়েছে, ঠিক আছে। তাহলে ই সাউন্ড দিয়েছে, আবার বিল হাফটি, তাহলে কি হলো, ই সাউন্ড দিয়েছে বাইয়ের কারণে।
ওকে, সাইবা কোথায় লক্ষ্য তোমার? আজকে পড়ালেখায় মন নাই। ওকে, তাহলে বিল হাক্কি, তাহলে বায়ের কারণে কি হয়েছে আব্বু? হাক্কি হয়েছে, জার যুক্ত হয়েছে। ও, এবার নুসা এবার পড়বে, এটাই শেষ উদাহরণ, বাকিগুলো আমি এই যে এখানে delete করে দিচ্ছি। ওকে, এবার নুসা এবার অগ্নি পরীক্ষা। নুসা এবার দাদা দেখি তুমি কি পারো, কি শিখেছো দেখি। তাহলে এইটা কি তোমার সন্দেহজনক, সন্দেহের তালিকায় আছে? মিনটা কোন একটা হরফের সন্দেহ আছে? কি ধরনের হরফ এটা? মিন? বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন। মিনের কাজ কি? জার যুক্ত করা। কাকে জার যুক্ত করবে? তারপরে ইসম কি? তাহলে আল মুমিনিনা এটাকে জার যুক্ত করতে পেরেছে? সেবা আল মুমিনিনা এটা একটা ইসম না? আলাদা করে দেন, নুনটা আলাদা করে দেন, তাহলে হয়তো পারবে। না, সে পারবে। এটা ধরবা না। আল মুমিনিনা, তাহলে এটা একটা যদি ইসম হয় তাহলে এটা স্ট্যাটাস আছে না? এই স্ট্যাটাস কি এটা? হ্যাঁ? শেষে কি আছে? মুমিনিনা এন্ডিং সাউন্ড, এন্ডিং কম্বিনেশন। কোন একটা রোগী আসলে কি দেখতে হয়? আগে পালস আছে কিনা দেখতে হয়, বিপি দেখতে হয়। তাহলে একটা ইসম যদি তোমার কাছে আসে তুমি কি দেখবা? এন্ডিং সাউন্ড, এন্ডিং কম্বিনেশন। তাহলে মুমিনিনা এন্ডিং সাউন্ড না কম্বিনেশন। ইনা, ওনা, ইনা, মুমিনিনা ম্যাচ করেছে। তাহলে এটা কি? আমার কোন লাইন? তৃতীয় লাইনের শেষের টা, তাই না? তৃতীয় লাইন কি হয়? বহুবচন হয়, আর শেষেরটা কি হয়? নাসাব অথবা চার হয়। তাহলে আল মুমিনিনা সম্ভাবনা কয়টা আব্বু? নাসাব অথবা এতদিন আমরা জেনে আসছি। তাহলে যেহেতু এটার সামনে মিন আছে, এটা নাসাব না জার? আমাকে একটু বল, যেহেতু এটার সামনে কি আছে? মিন ও আছে, আচ্ছা, না হ্যাঁ, সামনে মিন আছে না? এখন জার হয়ে যাবে। এখন কি এটাকে আপনি নাসাব না কোনোভাবে না বলতে না, পারবেন? দুইটা বলা যাবে না, যেহেতু মিল আছে সেহেতু দুইটা সম্ভাবনা ছিল, কিন্তু মিন থাকার কারণে কি ওইটা হয়েছে? একটা হয়ে গেছে। এখন সম্ভাবনা কয়টা? চার, শুধু চার। এখন কি আমি যদি নাসাব বলি আপনি কি বিশ্বাস না করবেন এটা? না না, যদি মিল নাসাব আছে বললে সামনে, কি সঠিক হবে না না ভুল সেটা হবে? ভুল হবে। ভুল হবে। তাহলে এতদিন আমি জানছি যে উ না ই না হলে নাসাব অথবা যা। যদি মিন বা যারা হরফ যদি এর সামনে পাই তাহলে আমার ওইখানে তাহলে কি হবে সেটা? চারের হরফ হয়ে যাবে। তাহলে সেটাকে আমি নাসাব বলতে পারবো না, পারবো না। কি বলতে হবে মুসাইবা? চারের হরফ। জার বলতে হবে। কেন কেন জার বলবো? কেন জার হরফের সামনে আছে, যেহেতু নাসাব হওয়ার কোনো সুযোগ নাই। নাই। সবাইকে বুঝতে পেরেছেন নাকি? আমি আবার বিষয়টা একটু এক্সপ্লেইন করবো, একটু শব্দ করবো। হ্যাঁ, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। তাহলে এতদিন আমরা উ না ই না, ই না হলে আমরা কি বলেছিলাম? নাসাব অথবা জার। চার বলছিলাম। কিন্তু যেহেতু আমরা এখন জানতে পেরেছি মিন যেহেতু এটা সামনে আছে, তার মানে এটা নাসাব হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা কোনো কিছুই আর তিনটা তো নাই, চারের হরফ, যেহেতু জারের হরফ। ওকে, সবাইকে বুঝতে পেরেছেন? জি জি। জি, বুঝতে পারছি। তাহলে এতটুকু পর্যন্ত আমি আজকে ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছি, খুব বেশি করবো না। হ্যাঁ, ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। নতুন যারা আছে তারা এখন প্রশ্ন করতে পারবেন, আমি এখন তাদের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ, যদি কেউ থেকে থাকে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় আজকে প্রথম দিন ক্লাসে যুক্ত থেকেই শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, পূর্বের ক্লাসগুলো হয়তো দেখলে আরো অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। মানে আপনার ভালো লেগেছে, এই তো? তাহলে আপনার জন্য আমার উপদেশ হচ্ছে কি, আপনি প্রথম থেকে ক্লাসগুলো দেখেন, দেখলে হয়তো বা আরেকটু পরিষ্কার হবেন বা জি গভীর থেকে ইনশাআল্লাহ। জানতে পারবেন। সেটা দেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ। সমস্ত যদিও অনেক কঠিন, আস্তে আস্তে আপনার মতো করে প্রতিদিন একদিন পর পর বা আপনি এটা বুঝতে পারবেন আপনার কখন আসলে ওকে ইনশাআল্লাহ। আপনাদের মতো করে দেখে নেবেন। দেখে আপনার কিন্তু লাইভ ক্লাস আপনাকে দেখতে হলে, জানতে হলে, তাহলে করে আপনাকে প্রিভিয়াস ক্লাসগুলো পড়তে হবে, না হলে আসলে আপনার কাছে এটা আরো বিরক্তিকর লাগবে, তখন আপনি আসলে আগ্রহটা হারিয়ে ফেলবেন। এই জন্য আমাদের উপদেশ থাকে সবসময় যে প্রিভিয়াস ক্লাসের যেগুলো আছে সেগুলো করে লাইভ ক্লাস গুলো অ্যাটেন্ড করবেন। লাইভ ক্লাস তো কোথাও যাচ্ছে না, আমি এটা তো আবার রেকর্ডেড ক্লাস সবাইকে দিয়ে দিই। ঠিক আছে, তো লাইভ করার, লাইভ আমার একদম না হলেও চলবে, বাট পিছলা ক্লাস গুলো আস্তে 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 সবাই যেন করে। তাহলে হাসান স্যার, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? শুনতে পাচ্ছেন হাসান স্যার? আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? জি, শুনতে পাচ্ছি। কারো কোনো প্রশ্ন নাই আপাতত? আচ্ছা, তাহলে আগে আমি তো এটা শেষ করতে পারি ক্লাসটা। জি জি। তাহলে বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ করছি।
এটাকে পরে আমাকে করতে হবে, বের করে আমি কেটে দিই। এই যে,